খেয়াল করো, মা হুয়াল ইসমুল মাফউল। গত ক্লাস আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, যখন কখনো মা হুয়া বা আররিফ বা মা হিয়া এই সমস্ত শব্দ দিয়ে প্রশ্ন করে, আমি যদি একটু লিখে তোমাদের একটু দেখাই। এখানে তো মা হুয়া আছে, যদি এখানে আররিফ থাকতো, হ্যাঁ আররিফ, অথবা তোমার মনে করো মা হিয়া, অথবা মনে করো মা মানা, হ্যাঁ দেখো মা মানা মা হিয়া আররিফ মা হুয়া, এই প্রত্যেকটা কিন্তু তোমাদের কাছে পরিচয় যাচ্ছে, ঠিক আছে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের কাছে পরিচয় যাচ্ছে, তোমরা অনেকে বুঝো না, এই জন্য তোমরা বিপদে পড়ে যাও যে আসলে কি বলছে তোমরা বুঝতে পারতেছো বা তোমরা জানতে চাও না বা জানো না, ঠিক আছে। তো যখন আমি আবারও বলে দিই, শুভতি ক্লাসে তো এটা বলা সম্ভব হয় না, যে যখনই তোমার কোনো প্রশ্নে মা হুয়া বা আররিফ বা মা হিয়া বা মা মানা এই শব্দ দিয়ে ক্লাসটা শুরু হবে, তখন মানে প্রশ্নটা চাবে, তখন তুমি বুঝে নিতে হবে এখানে তোমার কাছে পরিচয় যাচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে মা হুয়াল ইসমুল মাফউল, এখানে ইসমে মাফুল কি, প্রশ্নটার বাংলা অর্থ হলো ইসমে মাফুল কি, তোমার কাছে ইসমে মাফুলের পরিচয়টা চাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, পরিচয় চাচ্ছে। তারপরে লিখছে একটু এক মিনিট, আমি একটু একটু সাইলেন্ট করে রাখি। তো দেখো, তারপরে মা হুয়াল ইসমুল মাফুল, ইসমুল মাফুল কি, অকাইফা ইউসাগুল ইসমুল মাফউল, অকাইফা কাইফা মানে কিভাবে, ইউসাগু মানে বানানো হয় বা তৈরি হয়, ঠিক আছে। তো কাইফা ইউসাগুল ইসমুল মাফউল, ইসমে মাফুল কিভাবে তৈরি হয়, বাইকিন বিল আমসেলা, উদাহরণ সহ লেখো। প্রশ্নটা কি বুঝতে পারছো, বা তোমরা কি অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আহ একটা প্রশ্ন ছিল, আচ্ছা প্রশ্ন ছিল, প্রশ্ন করতে থাকো, সমস্যা নাই, আমি তোমাদের পড়ার পরে প্রশ্ন উত্তর গুলো দিব, হ্যাঁ। তো আবার একটু খেয়াল করো, মা হুয়া ইসমুল মাফুল, ইসমুল মাফুল কি, অথবা প্রশ্নটা আররিফিল ইসমুল মাফুল ইসমাল মাফুলা এভাবে থাকতে পারে, বা মাহিয়া হবে না, মা মানাল ইসমুল মাফুল এভাবে হতে পারে। তো যেভাবে থাকুক, তোমার অর্থ তোমার কাছে পরিচয় চাচ্ছে, ঠিক আছে। অকাইফা ইউসাবুল ইসমুল মাফুল, কিভাবে ইসমুল মাফুল বানানো হয়, হ্যাঁ ইসমুল মাফুল তৈরি করার সিস্টেমটা কি, বাইগিন বিল আমসালা, উদাহরণ সহ বর্ণনা করো। এটা হলো প্রশ্ন, ঠিক আছে। তো এবার প্রশ্ন, তো তোমরা বিগত যে ক্লাসগুলো যদি তোমরা করে থাকো, তার মানে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে, মা হুয়াল ইসমুল মাফউল অথবা আররিফ ইসমুল মাফুল অথবা মা মানাল ইসমুল মাফুল যেভাবে থাকুক, যখন তোমার কাছে কখনো পরিচয় চায়, তার মানে তোমার কাছে দুইটা দিয়ে চাচ্ছে, একটা হলো শাব্দিক অর্থ কি, আর একটা হলো পারিভাষিক অর্থ কি, ঠিক আছে। তো এটা তো তোমরা যারা পিছনে ক্লাস করছো তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো। তার মানে এখন তোমার কাছে এই অংশটা, প্রশ্ন তোমার তিনটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, এটা হলো একটা অংশ, এটা হলো আরেকটা অংশ, এবং সর্বশেষ এটা হলো একটা অংশ, তিনটা অংশ তোমার কাছে লিখতে চাচ্ছে, ঠিক আছে। তো এবার হলো আমরা, হ্যাঁ আহ, প্রথম যে অংশটা মা হুয়াল ইসমুল মাফুল, মানে ইসমুল মাফুল কি, এর মানে শাব্দিক এবং পারিভাষিক অর্থটা চাচ্ছে। তো শাব্দিক অর্থ এটা তো তোমাদেরকে গত ক্লাস আমি বুঝিয়ে দিয়েছি এবং মুখস্থ করতে বলছি, আল মানা লুগাহ অর্থ হলো শাব্দিক অর্থ, ঠিক আছে। তো শাব্দিক অর্থ তুমি চাইলে একটা দুইটা তিনটা যেটা লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি তোমার মতো করে কিন্তু লিখতে পারো। তো এখানে স্বাভাবিকভাবেই মাফউল শব্দের অর্থ আল মুতাআসসিরু, আল মুতাআসসিরু বিল ফিল, আল মুতাআসসিরু বিল ফিল আল মাওকুউ আলাইহিল ফিল মাহল্লুল ফিল। তোমরা তোমাদের যেটা মন চায় তোমরা ওটা লিখতে পারো, চাইলে তিনটা লিখতে পারো, লিখে এখানে অগয়রু জালিকটা বসা দিতে পারো, অগয়রু জালিক, এটাও তুমি কি করবে লিখতে পারো, মানে ইত্যাদি ইত্যাদি, আমরা ইত্যাদি বলি না, এখানে ইত্যাদি ইত্যাদি লিখে বলছো, হ্যাঁ। তো আল মুতাআসসিরু বিল ফিল মানে কি, আল মানা লগা শাব্দিক অর্থ। তোমরা আরেকটা কথা, তোমরা যারা নতুন ক্লাসে যুক্ত হবা বা নতুন ক্লাস রেকর্ডটা তোমরা নতুন দেখতে পাবা, তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া উপস্থাপনা বা মোকদ্দমা কোথায় বা উপসংহার কোথায়। তো তোমরা যারা প্রথম ক্লাসটা দেখেছো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমরা ওই ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা শুধুমাত্র একটা ক্লাসে মোকদ্দমা এবং উপসংহার শেখাবো। ওই একটা উপস্থাপন উপসংহার দিয়ে তুমি আরবি দ্বিতীয় পত্রের যে কোনো আরবি প্রশ্ন লিখতে পারবা বসায়া। তো তোমরা যারা ওই ক্লাসটা দেখো, এই ক্লাসটা তুমি একটু দয়া করে দেখে নাও, ঠিক আছে ভাইয়া। তো চলো, আল মানা লোগা অর্থ হলো আল মুতাআসসিরু বিল ফিল, অর্থাৎ ফেলের প্রভাবিত একটা ইসেম, অথবা আল মাওকু আলাইহিল ফিল, অথবা ফেল প্রতিষ্ঠিত হওয়ার স্থান, অথবা মহল্লুল ফেল বা ফেল পতিত হওয়ার স্থান, যেটাই বলো তুমি এখানে যে কোনো তিনটার যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। আর তোমরা চাইলে তোমাদের গাইডে যদি কোনো থাকে তোমরা সেটাও লিখতে পারো। তো এইভাবে লিখলেই সবচেয়ে সুন্দর। তারপরে দেখো, এখন এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তোমরা যারা নোট করতেছো নোট করে রাখো বা লিখে ফেলো, আল মুতাআসসিরু বিল ফেল আল মাওকুউ আলাইহিল ফেল মহল্লুল ফেল, হ্যাঁ তোমরা একটু নোট করে রাখো বা স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় লিখতে পারো, ঠিক আছে। এবং তারপরে দেখো, মানা ইস্তেলাহান মানে আমার কাছে পরিচয় যাচ্ছে, তো আমি শাব্দিক অর্থটা লিখে ফেললাম, এবার হলো আমার পারিভাষিক অর্থ, হ্যাঁ। তো পারিভাষিক অর্থের ক্ষেত্রে আমরা দুইটা সংজ্ঞা সবসময় লিখি,
তো তোমরা যারা দুইটার সংজ্ঞা লিখতে পারো বা মুখস্থ করতে পারো না, তোমাদের জন্য আমি একটা সংজ্ঞা লিখে দিলাম, এবং আরেকটা সংজ্ঞা তোমরা চাইলে আমি লিখে দেবো, অথবা তোমরা আমাদের শীট থেকে সংগ্রহ করে নিতে পারো। হ্যাঁ, অথবা তোমরা তোমাদের যে বই আছে বই থেকে সংগ্রহ করে নিতে পারো। তো এখানে দেখো আমি একটা সংজ্ঞা দিয়েছি, কলা সোয়াহিবু কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা। বিগত দুইটা প্রশ্ন আমি দুইটা সংজ্ঞা দিয়েছিলাম, তখন তোমরা অনেকে বলছো যে ভাইয়া দুইটা প্রশ্ন আর সংজ্ঞা মুখস্থ করা আমাদের জন্য খুবই কঠিন, আমরা খুব কষ্ট লাগে, তো আপনি আমাদেরকে একটাই দেন। তাই আমি এই জন্য একটা লিখেছি। ঠিক আছে, তো দেখো কলা সোয়াহিবু কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা। এখন তোমরা তো জানো যে আমি আমাদের পুরো শীটটার মধ্যে শুধুমাত্র চারটা লেখকের কিতাবের নাম লিখলাম, সরফে দুইজন এবং নাহুতে দুইজন, দুইটা কিতাবের রেফারেন্স নিয়ে লিখেছি, তাদের পরীক্ষার হলে তোমরা ক্যাসালে না পড়ো। হ্যাঁ, তো কলা সোয়াহিবু কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা, কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা গ্রন্থকার বলেন, এটা তো তোমরা আগেই জানো, এটা তোমাদেরকে আগে আমি পড়াইছি, বা তোমরা প্রথম ক্লাসে এগুলো দেখতে পাইছো। অবশ্যই এগুলো নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই, আমরা সামনে চলে যাই। তারপরে দেখো, হ্যাঁ লিখে দেবো। আচ্ছা লিখে দেই। আচ্ছা এক মিনিট, তাহলে তুমি লাইনে থাকো বাবা। তারপরে দেখো, এখন সংজ্ঞাটা খেয়াল করো। সংজ্ঞাটা হলো হুয়া ইসমুন মুশতাকুন মিনাল ফেলে। হুয়া মানে কি? সেটি। হুয়া মানে কি? কলা সাহেবু কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া গ্রন্থকার বলেন হুয়া সেটি হলো ইসমুন এমন ইসেম মুশতাকুন, যেটি কি হয়েছে? মুশতাকুন নির্গত হয়েছে। আমি যদি নির্গত লিখি, নির্গত হয়েছে মিনাল ফেলে, কি থেকে? ফেল ফেল থেকে। ঠিক আছে, তাহলে হুয়া ইসমুন সেটি হলো এমন একটি ইসম, মুশতাকুন যেটি নির্গত হয়েছে মিনাল ফেলে ফেল থেকে, আল মুতাসাররিফা মানে কি? পরিবর্তনশীল। রিপিট করি, হুয়া ইসমুন সেটি হলো এমন ইসম, মুশতাকুন যেটি নির্গত হয়েছে বা বের হয়েছে, মিনাল ফাইলিল মুতাসাররাফে পরিবর্তনশীল ফেল থেকে। ঠিক আছে, ধরতে পারছো? আর দালালাতে আলামান ওয়াকাহিল ফিল, আর দালালাতে অর্থাৎ হ্যাঁ ইঙ্গিত করে, আলা উপরে, আলা মান অকা আলাহিল ফেল, যার উপর, মান অকা আলাইহি যার উপর পতিত হয়েছে কি? ফেল। আলা মান অকা আলাইহি যার উপর পতিত হয়েছে, হ্যাঁ যার উপর পতিত হয়েছে, হ্যাঁ পতিত হয়েছে। আল ফেলু মানে কি? ফেল। তো অর্থটা একটু খেয়াল করো। হুয়া ইসমুন সেটি হলো এমন একটি ইসম, মুশতাকুন যেটি নির্গত হয়েছে, মিনাল ফেলে ফেল থেকে, আল মুতাসাররাফ দাল্লাতে পরিবর্তনশীল ফেল থেকে, আর দালালাতে যেই ফেলটা ইঙ্গিত করে, যেই ফেলে মুতাসাররাফটা ইঙ্গিত করে, আলামান অকা আলাহি যার উপর পতিত হয়েছে ফেল, অর্থাৎ যার উপর পতিত হয়েছে, ওই পতিত হওয়া ফেলের উপর ইঙ্গিতকারী এসএমই হলো ইসমে মাফউল। যেমন তোমার মনে করো, আমি কি করলাম, এই যে মনে করো একটা থাপ্পড় দিলাম। হ্যাঁ, এই থাপ্পড়টা যে দিলাম, কার উপরে দিলাম? এই বোর্ডটার উপরে দিলাম। তো এই যে থাপ্পড় দেওয়া, এটা হলো একটা ফেল, যার উপরে দেওয়া কাজটা হয়েছে এটা হলো মাফুল। হ্যাঁ, মনে করো তোমাদের একজন আমি মারলাম, ঠিক আছে, মারলাম, এই মারা, এটা মারতেছি, এটা হলো ফেল। ওই মারাটা যার উপরে যা পড়ছে ওটা হলো মাফুল। ঠিক আছে, তো যেই এসমে মোশতাক থেকে বের হওয়া যেই এসএম যার উপর ফেলটা পড়ে তাকে বোঝায়, তাকে বলা হয় কি? ইসমে মাফউল। আচ্ছা, তোমরা সংজ্ঞাটা বুঝছো কিনা এটা আমাকে কমেন্ট করে জানাও, আর আমি ওই পাকে আরেকটা সংজ্ঞা লিখে ফেলি। হ্যাঁ, একটু দ্রুত করো, তোমরা লেখাটা পড়াটা বুঝছো কিনা, বা ইয়ার সংজ্ঞাটা ধরতে পারছো কিনা, এটা একটু আমাকে জানাও। আমি আরেকটা সংজ্ঞা লিখে ফেলি। ঠিক আছে, আমি আরেকটা সংজ্ঞাটা লিখে ফেলি, এখানে জায়গা কম, লিখে ফেলি। দেখি তো কি অবস্থা। জায়গা যেহেতু নিচে কম, আমি উপর দিয়ে লিখি। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো। আমি আরেকটা সংখ্যা উপরে লিখি, তোমরা জায়গা নিচে যেহেতু কম, বা ক্লিয়ার দেখা যায় কিনা আমি একটু চেক করে দেখি। ক্লিয়ার দেখা যায়। সংজ্ঞা আমি আরেকটা দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে লিখি। হ্যাঁ, এই জায়গাটা দ্বিতীয় সংজ্ঞাটা আমি লিখে দিই। কল কল সাহিবু মাবাদিল আরাবিয়া আরবিয়া में
আচ্ছা দেখো, দ্বিতীয় সংজ্ঞাটা আমি লিখে ফেললাম। দ্বিতীয় সংজ্ঞাটা একটু খেয়াল করো তোমরা। আহ দ্বিতীয় সংজ্ঞাটা একটু খেয়াল করো। দ্বিতীয় সংজ্ঞাটা হলো ও, ফেলুল মুতাসাররিফ হবে। হ্যাঁ, ফেলুল মুতাসাররিফ আমি লিখেছি এখানে। ফেলুল মুতাসাররিফে লিখেছি, হ্যাঁ ফেলুল মুতাসাররিফে লিখেছি এখানে। আচ্ছা, হ্যাঁ এটা সুন্দর হয়, কর্তার কাজ ঝাড়ু পতিত হয়, এটাও সুন্দর হয়। তো তারপরে দেখো দ্বিতীয় সংজ্ঞাটা কলা সাহেবুল মাবাদুল আরাবিয়া, এটা তো তোমাদের আগেও আমি বলে দিয়েছি, এই কথা আমার দ্বিতীয়বার বিরক্তি করার দরকার নেই। এই যে জায়গাটা কলা সাহেবুল মাবাদুল আরাবিয়া, মাবাদুল আরাবিয়া গ্রন্থকার বলেন হুয়া, সেটা হলো হুয়া সেটি হলো সিগাতুন, এমন সিগা, হুয়া সিগাতুন সেটি এমন সিগা তাদুল্লু যেটা দালালাত করে তাদুল্লু মা অকালাই ফেল, যেহেতু তোমাটা কি তাদুল্লু মা অকা, আমি এখানে ভুল লিখছি, এক মিনিট। তাদুল্লু মা অকালাই ফেল, মা অকা, তাদুল্লু মা ওয়াকা আলাইহিল ফেল, যার উপর ফেল পতিত হয় তাকে কি করে দালালত করে বা তাকে কি করে বুঝায়। সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো। দ্বিতীয় সংজ্ঞাটা কলা সাহেবু মাবাদিউল আরাবিয়া, মাবাদিউল আরাবিয়া গ্রন্থকার বলেন হুয়া সিগাতুন সেটি হলো এমন সিগা তাদুল্লু যেটা দালালত করে মা ওয়াকা আলাইহিল ফেল, যার উপর ফেল কি হয় পতিত হয় তাকে। ঠিক আছে, এটা সঙ্গে এই সংজ্ঞাটা খুব সহজ, এটা একটু 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 পেছানো মনে হতে পারে। তো একবার একটু মনোযোগ দিয়ে পড়লে তোমরা কিন্তু সহজে এটা কি করতে পারো, বুঝতে পারো বা ধরতে পারো। তাহলে আমি দুইটা সংজ্ঞা দিয়েছি, দুইটা সংজ্ঞা একটু ভালোভাবে মনে রাখো। প্রথম সংজ্ঞাটা হলো কলা সাহেবু কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া গ্রন্থকার বলেন, হ্যাঁ হ্যাঁ, মুতাসাররিফ না মুতাসাররিফ, 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 আমি মুতাসাররিফ লিখছি, হ্যাঁ মুতাসাররিফ হবে এখানে, মুতাসাররিফ ভাই, মুতাসাররিফ হবে। দেখো হুয়া ইসমুন মুশতাকুন সেটি হলো এমন ইসম, আল মুশতাকুন যেটি নির্গত হয়েছে মিন ফেলেল মুতাসাররিফি ফেল মুতাসাররিফ থেকে, আর দালালতি আলা মান ওয়াকা আলাইহিল ফেল, যার উপর কাটতার যার উপর ফেল পতিত হয়েছে তাকে ইঙ্গিত করার জন্য। দ্বিতীয় সংজ্ঞাটা হলো কলা সাহেবু মাবাদি রসুল, মাবাদিউল আরাবিয়া গ্রন্থকার বলেন হুয়া সিগাতুন সেটি হলো এমন একটি সিগা তাদুল্লু মা ওয়াকা আলাইহিল ফেল, এটি ইঙ্গিত করে মা ওয়াকা আলাইহিল ফেল, যার উপর ফেলের কাজ কি হয় পতিত হয়। ঠিক আছে, তো এই দুইটা সংজ্ঞা তোমরা একটু দ্রুত লিখে ফেলো, এবং এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আমাদের আজকের প্রশ্নের প্রথম অংশটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপর আমরা দ্বিতীয় অংশটা লিখবো। তোমরা এই অংশটা বুঝছো কিনা বা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এটা একটু জানাও, এবং আমরা দ্বিতীয় অংশে আমরা চলে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত করো, একটু দ্রুত করো, তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। হুম, তোমরা লিখতে পারছো কিনা, আমরা দ্বিতীয় অংশে চলে যাওয়ার জন্য বলছি, আমি একটু একটু বারবার করো, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আচ্ছা। একটু দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা। আচ্ছা, তারপরে দেখো যদি বুঝে থাকো। আচ্ছা, আমরা প্রশ্নের দ্বিতীয় অংশে চলে যাই, ঠিক আছে, দ্বিতীয় অংশে আমরা চলে যাই। দ্বিতীয় অংশটা একটু খেয়াল করো, দ্বিতীয় অংশটা একটু খেয়াল করো, দ্বিতীয় অংশটা একটু খেয়াল করো ভাই। এটা যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে বিপদে পড়ো, আর যদি একটু বুঝা বুঝা লিখতে পারো তাহলে অনেক কিছু হবে। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখো, একটু খেয়াল করো। তাইলে আমাদের দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটা হলো কাইফা ইউসাবুল ইসমুল মাফুল, ইসমে মাফুল কিভাবে বানানো হয় বা ইসমে মাফুল কিভাবে তৈরি করা হয়, এটা হলো দ্বিতীয় অংশ। ঠিক আছে, তো এবার আমরা জানি ইসমে মাফুল দুইটা ভাবে তৈরি করা হয়। যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে একটা নিয়ম, আর 4 অক্ষর বিশিষ্ট হলে আরেকটা নিয়ম। ঠিক আছে, তো দেখো আগে একটু এই অংশটা একটু খেয়াল করো, এখানে এখানে একটু খেয়াল করো।
আর যদি 3 অক্ষর হয়, হ্যাঁ, একটু, আচ্ছা আমি যদি এভাবে লিখি, এভাবে লিখি, দেখো আহ, এখানে ক্লিয়ারলি দেখা যায় তোমাদের, তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা তোমরা এটা এটা দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ কিনা, এটা দেখা যায় কিনা? আচ্ছা দেখো, একটু যদি মনোযোগ দাও তাহলে তোমার আর মুখস্থ করতে হবে না, আর যদি মনোযোগ না দাও তাহলে তোমার এটা মুখস্থ করতে হবে। স্ক্রিনটা ছোট করে দেখা যাচ্ছে, দেখো ইউফ আলু, এটা কি মোজারে মাজহুলের সিগা, রাইট? তো আমরা জানি মাফুল তৈরি হয় মোজারে মাজহুল থেকে। তো মোজারে ইউফ আলু থেকে এই মাফউলুন লিখতে যেই কয়টা পরিবর্তন করতে হয়েছে, এটাই হলো সুলাসি, মাফুল সুলাসি বানানোর নিয়ম। আর ইউস্তানাবু, এটা থেকে মুস্তানাবুন বানাতে যেই পরিবর্তনটা করতে হয়েছে, এটা হলো রুবাই বানানোর নিয়ম। তো এবার আসো, আমরা কমন কথাটা তো দোনোটাই জানি যে ইসমে মাফুল দুইটা পদ্ধতিতে বানানো হয়, একটা হলো সুলাসি আর একটা কি রুবাই, রাইট? সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। এবং 3 অক্ষর বিশিষ্ট যদি বানাইতে হয় তা আমরা ইউফ আলু মাজহুল 3 অক্ষর বিশিষ্টটাও মাজহুল থেকে বানানো হয়, 4 অক্ষর বিশিষ্টটাও মাজহুল থেকে কি হয় ভাইয়া বানানো হয়। তো ভাই দেখো, 3 অক্ষর বিশিষ্ট থেকে মাজহুল থেকে তুমি মাফউল বানাইতে তোমার কি কি পরিবর্তন করতে হয়েছে দেখো তো, একটু তুমি নিজে একটু চিন্তা করো, খাতায় নিয়ে লেখো। দেখো এখানে একটু যদি খেয়াল করো, এই 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 যদি একটু খেয়াল করো ভাইয়া, একটু মনোযোগ দাও। দেখো মনোযোগ যদি দাও তাহলে কিন্তু তোমার আর পেস নাই বা তোমার আর কেসাল নাই, আর মনোযোগ না দিলে তুমি বিপদে পড়ে যাবা বা তোমার মুখস্থ করতে হবে বারবার, ঠিক আছে? তো দেখো ইউফ আলু, আমি একটু সরে যাই, একটু দেখাই। ইউফ আলু, ইউফ আলুতে মাফুল বানাইতে আমি কি করছি, প্রথমে মোজারের যে আলামতটা, মোজারের আলামতটা আমি কি করে দিছি ভাইয়া, মোজারের আলামতটা আমি ফেলে দিছি, ঠিক আছে? ফেলে দিয়ে একটা মিমে মাপতু জবর বিশিষ্ট একটা কি নিছি, মিম নিছি। ফাকালেমা ফাকালেমার মতো আছে, আইন কালেমা আইন কালিমার মতো আছে। তারপর হচ্ছে আইন কালেমায় কি দিছি, জবর ছিল, আমি কি দিলাম, পেশ দিলাম। আইন কালেমায় পেশ, লাম কালেমা আইন কালেমার মাঝখানে একটা ওয়াও, এবং শেষে লাম কালেমায় তানভিন দিলেই ইসমে মাফুল সুলাসি গঠিত হয়। বাংলাটাকে বুঝো, তারপর আরবিটা আমি দেখা দিচ্ছি কিভাবে সহজে লিখতে পারো। একটু খেয়াল, আবার একটু খেয়াল করো, যারা দেখছো, যারা রেকর্ড দেখবা, একটু আরেকবার ভিডিওটা ক্লিয়ার করো। যে ফেলে মোজারের আলামত দূর করার পরে যদি সুলাসি বানাতে চাই, দূর করার পরে প্রথমে একটা মিমে মাকসুদ নিতে হবে, তারপর ফা কালেমা নিজ হালে বল থাকবে, আইন কালেমায় পেশ দিয়া, আইন কালেমা এবং লাম কালেমা মাঝখানে একটা ওয়াও জজম নিয়ে লাম কালেমায় তানবির দিলেই ইসমে মাহুল সুলাসি বানানো হয়। বাংলাটাকে বুঝতে পারছো সবাই? যদি বুঝে থাকো, এবার আমরা তাহলে এখানে চলে যাই। 4 নম্বর, 4 অক্ষরটা একটু পরে বুঝাচ্ছি, আমরা এখানে চলে যাই। আচ্ছা তোমাদের উপস্থিতি কমে গেছে, হ্যাঁ, দেখো একটু দেখো, আমি যদি এখানে পড়াই, আহ, এক, কাইফা ইউসাকুল ইসমুল মাফউল, ইসমুল মাফউল কিভাবে তৈরি করা হয়? ইউসাকুল ইসমুল মাফউল মিন ইসমাইন, আমি যদি এখানে একটু লিখি, আহ আহ যদি এখানে একটু ছোট করে লিখি, দেখো ইসমুল মাফউল, হ্যাঁ, আলা ইসমাইন, আলা ইসমাইন, এক, মিনাস সুলাসি, একটু ভালো করে নোট করো ভাইয়া, দুই, মিনাস রুবাই। হুম, এবার আসো আসুলাসি,
আসসুলাসি, আমি একটু যদি একটু ব্রেকেট দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে। তো দেখো, এবার আমরা এই কথাটা লিখবো। কি লিখবো দেখো, একটু দাঁড়াও, নিজের মতো করে সাজায় লিখবা এবং ইনশাল্লাহ দেখো তোমাদের সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তোমরা মিনাস সুলাসি, সুলাসি কিভাবে বানায়? সুলাসি আউয়ালান, আমি যদি লিখছি, এবার লিখি, দেখো, তো আমরা জানি ইসমে মাফউল মোজারে মাজহুল থেকে গঠন করা হয়। তো আমরা এটা দেখো, ইউসাবুল ইসমে মাফউল, ইসমে মাফউল কি করা হয়, গঠন করা হয় কি থেকে? মিন মোজারে মাজহুল, মোজারে মাজহুল থেকে। তো আমি যদি এটা দেখো, দেখো একটু খেয়াল করো, আমি আসলে বোর্ডে দেখা যায় ইউসাবু ইসমুল মাফউলু, মাফউলু অর্থ ইসমুল মাফউল বানানো হয়। আমি এটা লিখে দিলাম। মিন অর্থ কি? থেকে। মিন থেকে, মিন মুদারে মাজহুল, মুদারে মাজহুল, ব্যাস। এতটুকু কি লিখতে পারবা না? লাগবে, পারবা। মিন হাজা মাজহুল, তারপর আমি তোমরা যেভাবে লিখছো ওভাবে দেখে দিই, মাজহুলিন, হ্যাঁ, মাজহুলিন আলা উজনে, আলা উজনে মাফউল, আলা উজনে মাফউলুন। দেখো আমি কি লিখছি এখানে, একটু ভালো করে বুঝো। দেখো, তুমি যদি এটা মুখস্থ করতে চাও তাহলে প্যাচে যাবে, আর একটু যদি বুঝে বুঝে লেখার চেষ্টা করো তাহলে তুমি ভালো লিখতে পারবে। তা আমাদের এই অংশটা হলো কিভাবে মোজারে ইসম মাফুল বানানো লাগে। আমি এখানে প্রথমে বাংলাটা বুঝাইলাম, তারপরে সেটা আবার লিখতেছি। ইউসাবুল ইসমিল মাফুল, এই যে এটা ইসমে মাফুল গঠন করা হয় মিন মোজারে মাজহুল, মোজারে মাজহুল থেকে আলা ওজনে মাফউলিন, মাফউল ইউফালু থেকে মাফুল বানাইতে যেভাবে করতে হয় সেই মাফউল। হ্যাঁ, কয়দাতুহু, এটা নিয়ম হলো, কয়দাতুহু, এটা নিয়ম হলো আং তুহজাফা আলামাতুল মুজারে, আং তুহজাফা আলামাতুল মুজারে, আলামাতুল মুদারে, ঠিক আছে, আলামাতুল মুজারে সুম্মা তাদাউল মিমুল মাফতুহা ফি মাকানাতিহা, সুম্মা তাদাউ মিমুল মাফতুহ ফি মাকানাতিহা, ফি মাকানাতিহা। ওয়াও বাইনা আইন অল, আমি একটু লিখে তারপর তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে। লা সুম্মা ইউনাওয়ানু হরফুল আখির বিদ্যম, সুম্মা নাওয়ানু আল হরফুল আখিরা। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, বাংলায় তোমাদেরকে আমি যেটা প্রথম একটু বুঝাইছি, বাংলায় তোমাদেরকে আমি প্রথম যেটা বুঝাইছি, আহ, সেটা হলো যে ইউফ আলু থেকে মাফউলুন বানাইতে যে প্রসেসটা করতে হয়, এটাই তুমি আরবিতে এখানে লিখে দেবা। তো কিভাবে লিখবা দেখো, আমি আবার বাংলাটা একটু রিপিট করি ভাইয়া। দেখো যে ইউফ আলু থেকে মাফউলুন, প্রথমে আমরা মোজারা আলামত ফেলে দিছি, তারপর একটা মিমে মাফ তুলেছি, আইন কালামা এবং লাম কালামা মাঝখানে ওয়াও দিয়ে শেষ কালামে তানবিন দিছি। কাজ কয়টা? তিনটা করছি, চারটা কাজ করছি। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর, মোজারা আলামত ফেলে দিছি। দুই নম্বর, ওই জায়গায় একটা মিমে মাফতুল জবর বিশিষ্ট মিম রয়েছে। তিন নম্বর,
আইন কালেমায় তানবীর পেশ দিছি এবং আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে কি দিছি ওয়াও দিছি, আইন নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এবং লাম কালেমায় তানবিন দেওয়ার পরে কি হয়ে যায় ইসমে মাফুল সুলাসি গঠিত হয়ে যায়। তো এখন আমি এটাই হচ্ছে আমি আরবিতে লিখছি, খেয়াল করো। ইউসাগুল ইসমুল মাফউলু, ইসমে মাফুল বানানো হয় মিন মুজারে মাজহুলিন, মুজারে মাজহুল থেকে, আলা উজনে মাফউলিন, মাফউলুনের ওজনে। কায়দাতুহু, এটার নিয়ম হলো আনতুহ জাফাল আলামাতুল মুজারে, 1 নাম্বার কাজ হলো মুজারের আলামতটাকে হযফ করে দিতে হবে। সুম্মা তাদাউ, অতঃপর রাখা হবে মিমুল মাফতু, একটা মিমে মাফতু ফি মাকানাতিহা, ওই আলামাতুল মুজারের স্থানে। ফাতু দাউল ওয়াও, অতঃপর ওয়াও রাখা হবে বাইনা আইন ও লাম, আইন কালমা এবং লাম কালমার মাঝখানে। সুম্মা ইউনাউবিনু, অতঃপর তানবিন দেওয়া হবে আল হরফুল আখিরাতু, শেষ হরফটাকে বিজম্মাতে, কিসের মাধ্যমে? জম্মার মাধ্যমে। মিসালুহু, এটা দৃষ্টান্ত হলো ইউফ আলু থেকে মাফউলুন। আমি কি বাংলাটা বুঝতে পারছি? তাইলে ইয়াফ আলু থেকে মাফউলুন লিখতে যে কয়টা প্রসেস পরিবর্তন করতে হয়, 4টা 5টা, সেই পরিবর্তনটা আমরা এখানে লিখে দিলেই কিন্তু এটা গঠন প্রণালী হয়ে গেল। মোজা ইসমে মাফুল কিভাবে বানায় এটা আমরা বুঝতে পারলাম। এই কথাটা কি তোমরা বুঝতে পারছো কিনা, বা এটা তোমাদের ধরা যায় কিনা, বা ক্লিয়ার হইছো কিনা? হ্যাঁ, 5টা কথা। মাফউলুন, ইয়াফালুন, ইয়াফালা দিয়ে ওই জায়গায় মিম লইতে হইব, তারপর হচ্ছে আইন কালেমায় পেজ দিতে হইব, আইন কালেমা লাম কালেমার মাঝখানে ওয়াও দিতে হইব, লাম কালেমায় তানবিন দিলে। 4টা কথা। কয়টা কথা? 4টা কথা মনে রাখতে হবে। 4টা কথা। কয়টা? 4টি কথা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? 4টা কথার 1 নম্বরের কথা আমি আবার একটু রিপিট করি। আউয়ালান, আরবিতে আমরা এই কথাটা এখান থেকে তুলে দিব, এখান থেকে। ইউসাকুল ইসমুল মাফউলু, ইসমুল মাফউল বানানো হয় মিন মুজারে মাজহুলিন, মুজারে মাজহুল থেকে, আলা উজনে মাফউলিন, মাফউলুন, মাফউলুনের ওজনে। হ্যাঁ, তারপরে কয়দাতুহু, এটার নিয়ম হলো আংতুহ জফা, হজব করা হবে বা বাদ দেওয়া হবে আলামাতুল মুজারে, মুজারের আলামতকে। সুম্মা, অতঃপর তুদাউ, তাদাউ, তুমি রাখবে মিমাল মাফতুহা, মিমে মাফতুকে, ফি মাকাম, মিমাল মাফতুহে, মিমে মাফতুকে, ফি মাকানাতিহা, তার স্থানে, অর্থাৎ আলামাতুল মুজারের স্থানে। ফাতুদাউল ওয়াও, অথবা ওয়াওকে রাখা হবে বাইনাল আইন ওয়াল লাম, আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে। সুম্মা ইউনাউবিন, অথবা তানবিন দেওয়া হবে আল হরফাল আখিরা, শেষ হরফকে বিজম্মাতে জম্মা দিয়া। যেমন ইয়াফালু থেকে মাফউলুন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ 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 হ্যাঁ। দিন দিন কমে যাচ্ছে, কারণ হলো কি ভাই, রোজা রাখছে তো। আমারও তো ভাল লাগে না, আমারও তো ভাল লাগতেছে না, কি করা যায় কও? আচ্ছা দেখো, তাইলে বিষয়টা বুঝছো কিনা বা বোঝা যায় কিনা এটা একটু আমাকে জানাও। ক্লিয়ার হইছো কিনা? ক্লিয়ার হইছো কিনা একটু জানাইয়া দাও। বোঝা যায় কিনা, বুঝতে পারতেছো কিনা? একজন লিখছে, হুজুর দিন দিন লোক সংখ্যা তো কমে যাচ্ছে কেন? কারণ হলো এই যে তোমার মনে করো রোজা না, দুপুর বেলায় কারো ভালো লাগে? সবাই ঘুমায় আর তুমি হচ্ছে যে পড়বা, এটা কঠিন রে ভাই। এটা অনেক কঠিন। ঠিক আছে? ঘুম রাইখা পড়াশোনা খুব কঠিন বিষয়। ঠিক আছে ভাই? এই জন্য সবাই তো আর ক্লাস পাবে না, সবাই তো আর সব প্রশ্নের উত্তর লিখতে পারবে না, তাই না? এটা তো স্বাভাবিক ভাইয়া। এখন যারা ক্লাস করো করো, তোমাদের উপস্থিতি কম থাকলে আমি ক্লাস বন্ধ করে দিব, তোমাদের আর করা লাগবে না। আচ্ছা দেখো, এখন সব কথা বাদ দাও, পড়াটা বুঝছো কিনা এটা বলো। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম, এবার আমরা দ্বিতীয় অংশটা লেখা লাগবে। এই প্রশ্নটা একটু বড়, একটু দ্রুত লিখতে হবে। আর হচ্ছে আহ আমি যদি এখানে একটু বাদ দিয়ে দেই, দেখো ক্লিয়ার হয়েছ? তো এবার আমরা হলাম এটা একটু একটু বুঝিয়ে দিলাম, এবং বুঝিয়ে দিয়া আমরা এখন ইউস তানাবু থেকে মুস্তানাবুন, এটাকে একটু বাংলায় বুঝি, বাংলায় বুঝে সেটা আবার আরবিতে একটু ট্রান্সলেট করে দেয়, তখন তোমরা লিখতে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তো দেখো আমরা যদি একটু একটু তাকাও, আমার কলম কোথায় রে ভাই? আচ্ছা দেখো, 1 মিনিট, একটু তাকাও, একটু অপেক্ষা করো। আচ্ছা, তো দেখো এবার আমরা চুলাসি শেষ। 2 নম্বর কি? রুবাই, রাইট? রুবাই না? তো রুবাইটা একটু খেয়াল করো ভাইয়া। আহ রুবাইটা খেয়াল করো। রুবাইটা হলো, আমি যদি এখানে একটু একটু ইয়া করে দিই, দেখো রুবাই, একটু ব্রেকেট দিয়ে দিলাম। আমি যেভাবে সাজাচ্ছি খাতায় ওইভাবে সাজা লিখবে, অনেক সুন্দর দেখা যাবে। তোমরা চাইলে আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করে দিতে পারো, তাহলে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিব যে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, তো দেখো, হ্যাঁ,
রুবাই কিভাবে বানায়, ইউস্তানাবু থেকে মুস্তানাবুন লিখতে যে পরিবর্তনটা করতে হয় ওটাই হলো রুবাইয়ের গঠন প্রণালী। বুঝতে পারছো কি বলছি? ইউস্তানাবু থেকে মুস্তানাবুন, দেখো ইউস্তানাবু লিখতে থেকে মুস্তানাবুন পরিবর্তন করতে গিয়ে আমাদের কি কি পরিবর্তন করতে হচ্ছে ভাইয়া দেখো তো। প্রথমে আমরা হচ্ছে ইয়া, হ্যাঁ, ইয়াটা ফেলে দিয়েছি, মোজারের আলামতটা আমরা ফেলে দিলাম। মোজারের আলামত ফেলে দিয়ে আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা মিমে মাজমুম জম্মা ফেজ বিশিষ্ট একটা মিম নিলাম, ঠিক আছে, মিমে মাজমুম ফেজ বিশিষ্ট একটা কি নিলাম, মিম নিলাম। তারপরে দেখো যা সব সব ঠিক আছে, শুধু আইন কালেমায় কি দিয়া, জবর দিয়া লাম কালেমায় তানজিম দিলেই কি হয়ে যায়, একদম সহজ। দুইটা কথা ভাইয়া, দুইটা কথা মনে রাখতে হবে, দুইটা। কয়টা কথা, দুইটা কথা বারবার বলো একদম। এগুলো তুমি যদি পরীক্ষা ইয়াতে বাসায় পড়তে যাও মাথায় নষ্ট হয়ে যাইবে, তখন তুমি আর কোনো কিছুই ভাল লাগবে না। বাসায় যদি পড়তে যাও, সহজে লিখে দিচ্ছি, সহজে পড়ে দিচ্ছি, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ সব কি পাবা, কমন পেয়ে যাবা। তো দেখো, দেখো দেখো হলো তুমি সেম কথাটা ওই যে সুলাসি বানাইতে যে কথাটা লিখছা, ব্যাস রুবাইও কি করবা, সেম কথাটা একবার কি করবা, লিখে দেবা, ঠিক আছে। কিভাবে লিখবা, ওই যে ইউসাবুল ইসমুল মাফুল, ইসমি মাফুল বানানো হয়, তুমি প্রশ্ন থেকে ছায়া এটা লিখে দেবা। তা আমিও ইউসাবুল ইসমুল মাফউল মিন, আগের লেখাটা মিন মুদারি মাজহুল আলা ওজনে মুজতানাবুন, মুজতানাবুন, হ্যাঁ, ঠিক আছে। আগের কথাটা, এই আগের লাইনটা এখানে হুবহু লিখে দিবা, আগে যেভাবে লিখে দিয়েছি মনে থাকবে। শুধু ওই মুস্তানাবুন শব্দটা একটু চেঞ্জ করবা, বাকি সব যা আছে তা থাকবে, ঠিক আছে। এবং তারপরে কি লিখবো, কায়দাতুহু, মনে থাকবে ওটা আগে যে লিখছো কায়দাতুহু, এটা নিয়ম, হ্যাঁ। নিয়মটা কি, যে আং তাহাজাফ, আং আগের আগের কথাটাই তাহদাফা আলামাতুল মুজারে, দেখো কোন জায়গায় পরিবর্তনটা আসে এটা একটু মনে রাখতে হবে। আলামাতুল মুজারে, ভাইয়া মনে রাখো আলামাতুল মুজারে। তো খেয়াল করতে পারছো, সব কিন্তু আগেরটার মতোই তুমি লিখছো, হ্যাঁ, শুধু এখানে মুস্তানাবুল শব্দটা একটু ভিন্ন, এছাড়া সব আগের মতোই সুলাসিটার মতোই কিন্তু আছে। আলামাতুল মুজারে আ সুম্মা তাদাউ, এটাও একই আগের মতো আছে, সুম্মা তাদাউ ও রাখবে মিমে মাদমু, মিমে মাদমু ফি মাকানাতিহা, দেখো আগেরটার মতোই, শুধু পরিবর্তন করছি দুইটা জায়গায়, মনে থাকবে আগেরটার মতোই। কিন্তু এখন তুমি গাইড থেকে পড়তে গেলে তো পেঁচে যাবা, ঠিক না? তো এখানে আমাদের স্পেশালিটি এটাই যে আমরা একটা পড়ায়া দুইটা পড়ায়া দিচ্ছি, শুধু এই মুস্তানাবুন আর এই মিমের মাদমুম, এই দুইটা ছাড়া এই দুইটা শব্দ চেঞ্জ করলেই কিন্তু তুমি আগেরটার মতো হয়ে গেল। ঠিক আছে নি কথাটা আমার, বলো তো যারাই ক্লাসে যুক্ত হচ্ছ, হ্যাঁ, যে দেখো তুমি এটা পরীক্ষার গাইডে মুখস্থ করতে গেলে কি প্যারাটা লাগতো, এখন তুমি যে যারা ক্লাসটা করছো তোমার কাছে আশা করি প্যারাটা কেটে গেছে, কারণ তুমি ওই আগেরটাই শুধু লিখে ফেলতে পারতেছো দুইটা শব্দ চেঞ্জ করে। এই জায়গায় ছিল আলা উজনে মাফউল, তুমি এখানে মুস্তানাবুন লিখে দেবা, এখানে ছিল মিমুল মাফতুহে, তুমি ওইটার বদলে মাদমুম লিখে দিবা, ব্যাস। তাই কিন্তু তোমার একটা দিয়ে দুইটা হয়ে গেল। বিষয়টা কি বুঝতে পারছো কিনা বা আমি বুঝাতে পারছি কিনা এটা একটু কমেন্ট করতে পারো, হ্যাঁ, একটু দ্রুত করো। হ্যাঁ আচ্ছা, জি হুম, আচ্ছা, আসসালামু আলাইকুম, সালাম দিছে অনেক স্টুডেন্ট, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে কি তোমরা তোমাকে এখন সালাম দিচ্ছ, আমাদের ক্লাস অলরেডি ভাইয়া তো প্রায় 40 মিনিট হয়ে গেছে, রাইট? 40 মিনিট ক্লাসের পরে এখন এসে সালাম দিচ্ছ, তরিকুল কোথায় ছিল ভাইয়া? আচ্ছা তাহলে ক্লিয়ার হয়েছে কিনা, এই অংশটা ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো। হুম। হ্যাঁ হ্যাঁ, দেখো তারপরে, দেখো তারপরে একদম শেষ, সুম্মা তাদাউ, সুম্মা ইউনাউবিনু, ইউনাউবিনু আল হরফাল
আখিরা, দেখো আর একদম শেষ। আখিরা বিল জম্মাতে, বিল জম্মাতে মেসালুহু, মেসালুহু ইউজতানাবু, ইউজতানাবু, না বলেছে এখানে, আমি একটু লিখছি মিসালুহু মুজতানাবুন, মুজতানাবুন মিন ইউজতানাবু। দেখো একদম কিন্তু সহজ হয়ে গেল, ঠিক না? কত ভাই, যারা প্রথম থেকে ক্লাসটা করতেছো, এটা কি কঠিন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখো, তাইলে কি বিষয়টা বুঝতে পারছো কি ভাইয়া? দেখো তুমি এখানেও তোমার শুধুমাত্র এই শব্দটা, এখানে কোনো পরিবর্তন নাই, আগেরটার মতোই হুবহু। হ্যাঁ, হুবহু আগেরটার মতোই কিন্তু আছে, দেখ না? দেখো তুমি আগেরটা লিখছো, বরঞ্চ কিছু লেখা বাদ দিয়া দিয়া তুমি রুবাইটা বানায় ফেলছো। শুধু মুস্তানাবুল শব্দটা মাফউলের বদলে লিখছো, মাফতুল শব্দটার বদলে মাফউল লিখছো। তো এটা তো আগের মতোই আছে, শুধু মাঝখানে দুইটা শব্দ দুইটা কথা বাদ চলে গেছে। তার মানে আমার এখানে, আমি আবার একটু পরে বলাই, এখানে দুইটা কথা, কয়টা? দুইটা। আর এখানে কয়টা? চারটা। যে তাহলে আমি যদি আবার একটু রিপিট করি ভাই, যে সুলাসি থেকে যদি আমরা সুলাসি মাফুল বানাইতে হলে চারটা কথা লাগবে, সেটা বাংলা বলে দিয়েছি এবং আরবিটা লিখে দিয়েছি। তোমরা যারা ওটা পড়বা তোমাদের জন্য রুবাইটা একদম সহজ, দুইটা কথা লাগবে। সে দুইটা কথা কি কি? এই দুইটা কথা দুই জায়গায় খালি একটু চেঞ্জ করতে হবে, মুস্তানাবুন আর মাজবুন, আর বাকি যা আছে তা বসায় দিবা। এবার বলো যে তুমি যে প্রশ্নটা পড়ছো, গাইড থেকে পড়তে গেলে তো প্যারা লাগতো না? এখন আজকে যেটা পড়াইয়া দিলাম, এটা কি প্যারা লাগছে বা এটা কি অত বেশি পড়া লাগবে? হ্যাঁ। আচ্ছা, যারা ক্লাসটা করছো কি বলছো, ভাইয়া আমাদেরকে ছেড়ে যায় না? দেখো ভাই, রোজার মাস তো আমি এমনিতে ফ্রি পড়াই না, আমার পড়া একটা নেশা, কিন্তু রোজার মাস তো এই জন্য মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। কারণ আজকে কিন্তু আমাদের অলরেডি ফাজেলের একটা ক্লাস রেকর্ড আছে, ফাজেল তোমাদের সিনিয়র বড় ভাই, এবং আলিমের একটা সাজেশন বাকি আছে, ওটা করতেছি। তো ওখানে থাকতে হবে, তারপর তোমাদের ক্লাসটা নিচ্ছি। তো তোমরা যারা রেগুলার ক্লাস করে থাকো, হ্যাঁ, থাকলে একটু ভালো লাগে, বা বন্ধু বান্ধবের গ্রুপে কি হলো যুক্ত করে দিতে পারো। অন্তত পক্ষে যারা আমি তো ওইটুকু বারবার বলি যে তোমরা একটু টেস্টে তো বলছি যে ভাই টেস্ট পরীক্ষাটা অন্তত দাও, তারপরে কমন পাইলে ফাইনালি সাজেশন ফলো করো। তো তোমরা যারা টেস্টে কমন পাইলে ইনশাল্লাহ ফাইনালেরটাও করতে পারো, তোমাদের টেনশন নেই। এবং আমি এমন যে আজকে যেভাবে গত ক্লাস এবং তার আগে ক্লাসে ইউনিক সিস্টেমটা দেখে দেয় আরব দ্বিতীয়পত্রের, এবং তোমাদের শেষ পর্যন্ত আরব দ্বিতীয়পত্রের শুধু রিটেন সাইডটা, গ্রামাটিক্যাল সাইডটা আছে না ভাইয়া, ওটাও আমি ওভাবে তোমাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো টেনশনের কিছু না। ইতিপূর্বে তোমরা আমার গ্রামাটিক্যাল সাইডের ক্লাস করছো কে কে আমি জানি না, এখানে কেউ আছো কিনা? তার্কিক গুলো কিভাবে করা যায় সহজে, তোমাদের দাখিলের উপযুক্ত তার্কিক গুলো কিভাবে করা যায়, তোমাদের দাখিল উপযুক্ত অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে কি করা যায়, এগুলো আমরা, আমাদের আলাদা টেকনিক আছে। তো ওগুলো অলরেডি অনেক জায়গায় ক্লাসে করাইছি, তখন তোমাদেরকে আমি করাবো ইনশাআল্লাহ। তো তোমাদের কাজটা হলো এতটুক, হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাজটা এতটুক যে তোমরা হচ্ছে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে, এটা তো করতেই পারো। বন্ধু বান্ধব থাকে না, ক্লাসের বান্ধবী থাকে, বেস্ট ফ্রেন্ড থাকে, ওদের কাছে ছড়াই দিবে, ওদের কাছে অনেক প্যারায় থাকে, হ্যাঁ। তো এবার আগে কি হইতো, আরবি সাবজেক্ট গুলো সহজে পরীক্ষা দিয়ে আসতে পারতো ছেলেরা, কিন্তু এবার হচ্ছে যেহেতু আরবি সাবজেক্টের প্রতি গুরুত্ব আরোপ করা উচিত, কারণ মাদ্রাসা যেহেতু পড়ো, ভবিষ্যৎ আরো বেশি লাগবে। যদি মাদ্রাসা চাকরি বাকরি করতেছো তাহলে তো ওই দেখো, যারা চাকরি বাকরি করে তারা কিন্তু এগুলাই পড়ে। এখন আমরা তো যদি একটু পড়াই, আমি নিজে অবশ্য পড়ি, তো সবাই আমরা এগুলোই পড়ি। তোমাদের এই দশম শ্রেণীর আলিমের পড়াটাই পড়ি। দশম আলিমে যারা ভালো করবা তারা ভবিষ্যৎ ক্লিয়ার, কোনো টেনশন প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন এতটুকু পর্যন্ত আইসা তোমরা যারা যুক্ত হবা বা পূর্বের যারা রেকর্ড ক্লাসটা দেখে আসতেছো, তোমাদের জন্য আমি আবারও বলি, প্রত্যেকটা প্রশ্নের উপস্থাপন উপসংহার লিখবা। আর একটা উপস্থাপন একটা উপসংহার মুখস্থ করে কিভাবে সবগুলো প্রশ্নে লেখানো যায় সেটা আমরা প্রথম ক্লাসটা দিয়ে দিয়েছি, সেই রেকর্ডটা আমাদের ইয়েতে আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি আলিম ফাজিলও ক্লাস করাই, শরীফুল, হ্যাঁ আলিম ফাজিলও ক্লাস করাই ইনশাআল্লাহ, তুমি টেনশন, আমরা আলিম ফাজিলও পড়াই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। ইনশাল্লাহ তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এবং রমজানের মধ্যে আমি চাচ্ছি যে তোমাদের আরবি রীতিপত্রটা ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং হাদিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর রমজানের পরে আমি একটু কোরআন নিয়ে একটু বেশি সময় দেবো, এবং রমজানের মধ্যে হাদিস থেকে সবগুলো প্রশ্ন দেখাই দেবো। তো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের জন্য দোয়া করবা। যারা রেকর্ড ক্লাস দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তোমরা যারা লাইভে আছো পরবর্তীতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।